বিকাশের এই ফিচারটার সাথে আমরা সবাই পরিচিত। এক ক্লিকেই আমরা বাংলাকে ইংলিশ অথবা ইংলিশকে বাংলা করে ফেলতে পারি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে বাংলা সিলেক্ট করি তাহলে এক ক্লিকেই আমার পুরো অ্যাপসের সকল কিছু ইংলিশ থেকে বাংলা হয়ে গিয়েছে। তো সেই সাথে আমি যদি আবার ইংলিশ ক্লিক করি তাহলে এক ক্লিকেই সকল কিছু আবার ইংলিশ হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি এই জিনিসটাই আমরা ফ্লাটারে করতে পারি। আর এই সিস্টেমটির নাম হচ্ছে লোকালাইজেশনস। ফ্লাটার লোকালাইজেশনস সাপোর্ট করে। এই ভিডিওতে ফ্লাটার অ্যাপ্লিকেশনে কিভাবে লোকালাইজেশনস ইমপ্লিমেন্ট করতে পারেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইড করব। আপনাদের সাথে আছে আমি তানভীর ইমন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ফিরছি ইন্ট্রোর পর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে যেই বেসিক ফাংশনালিটি আমরা দেখতে পাই সেটাই এখন আমাদের সামনে রয়েছে, যেটা সম্পূর্ণ একটা কাউন্টার অ্যাপ। এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমরা এক এক করে বৃদ্ধি পাচ্ছে সেটা দেখতে পাচ্ছি। তা আমাদের কনসার্ন হবে আজকে এখানে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কিভাবে ট্রান্সলেট করতে পারি এক ক্লিকেই, সেটাই আজকে সেটআপ দিব। তো শুরুতে আমি লোকালাইজেশন সেটআপ দেখাবো, এরপরে কিভাবে ল্যাঙ্গুয়েজে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি সেটাই দেখানোর চেষ্টা করব। তো চলেন লোকালাইজেশন সেটআপ দেওয়া যাক। তো লোকালাইজেশন সেটআপ দিতে হলে আমাদেরকে দুটো ডিপেন্ডেন্সিস অ্যাড করতে হবে। সেটা আমরা অফিসিয়াল ডকুমেন্টেই দেখতে পাবো। এই লিঙ্কটি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে যদি একটু স্ক্রল করি, আপনারা চাইলে কমান্ড লাইন ব্যবহার করেও সেটা ইনস্টল করতে পারেন, অথবা ম্যানুয়ালিও আপনি চাইলে কপি পেস্ট করে সেটাকে গেট করতে পারেন। তো আমাদের দুইটা ডিপেন্ডেন্সিস লাগবে, একটি হচ্ছে ফ্লাটার লোকালাইজেশনস আর একটি হচ্ছে ইন্টেল। ইন্টেল মানে হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশনস। আপনি যে আপনার অ্যাপ্লিকেশনে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন সেইটাই মূলত হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশনস, আর যে ট্রান্সলেশনটা হচ্ছে সেটার নাম হচ্ছে লোকালাইজেশনস। তো এই দুটো ডিপেন্ডেন্সিস আমি এখন অ্যাড করব আমার অ্যাপ্লিকেশনে আসবো, গিয়ে pubspec.eml নামের যেই ফাইলটি রয়েছে সেই ফাইলে আমি অ্যাড করে দিব। তো যখনই কোনো প্লাগইন আপনি ইনস্টল দিবেন তখন আপনার অ্যাপ্লিকেশনটি অফ রাখার চেষ্টা করবেন। তো আমি এখানে অফ রেখে দিলাম। অফ রেখে এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে ডিপেন্ডেন্সিস এর মধ্যে অ্যাড করতে। তো এখানে দুইটা ডিপেন্ডেন্সিস আছে, অনেকে এটাতে কনফিউশন হয়ে যান। তো ডেভ ডেভিডেন্সিস আমরা অ্যাড করব না। এখানে আসবো ডেভিডেন্সিস দেখব, ডেভিডেন্সিস এর মধ্যে আমরা এটা অ্যাড করে দিব। এখানেও আবার একটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছে ইনডেন্টেশন। এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্লাটার লোকালাইজেশনস ডেভিডেন্সিসটা কোন ইনডেন্টেশনে রেখেছি সেটা একটু খেয়াল রাখবেন। তো এটা অ্যাড করলাম। অ্যাড করার পরে অ্যাজ ইউজুয়াল আমরা পাব গেট দিয়ে দিব। এরপরে যেটা আছে ইন্টিল, এটাকে আমরা গেট করব। এখন এখান থেকে নিলে হবে না, কারণ এখানে এই নিয়ে বলছে, অর্থাৎ ইন্টেলের যে কোনো ভার্সন আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমরা সিম্পলি চলে যাব pub.dev-এ। ডেভে গিয়ে ইন্টেল লিখলেই আমরা সেটা পেয়ে যাব। এখানে কপি বাটন রয়েছে, কপি বাটনে ক্লিক করলে সেটা কপি হয়ে যাবে। এখানে আমরা সেটা এখানে গেট করতে পারবো। ইন্টেল আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা pub.get দিব। ওকে ফাইন, আমাদের দুটো ডিপেন্ডেন্সিস হয়ে গিয়েছে, গেট হয়ে গিয়েছে। আমাদের আর কোনো ডিপেন্ডেন্সিসের দরকার নেই। এখন এটা আমরা সিম্পলি ক্লোজ করে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন মেইন ডট ডার্ট, অনেক বেশ কিছু কোড আমরা দেখতে পাচ্ছি। তো সেগুলো আমাদের কনসার্ন না, আমরা দেখব ম্যাটেরিয়াল অ্যাপ কোথায় রয়েছে। এই যে আমরা উইজেট ট্রির মধ্যে ম্যাটেরিয়াল অ্যাপ দেখতে পাচ্ছি, এই যে ম্যাটেরিয়াল অ্যাপ, এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরেই আমাদের কাজ করতে হবে। তো আমরা অফিসিয়াল ডকুমেন্টে ফিরে যাই। এখানে ডিপেন্ডেন্সিস অ্যাড করার পরে আমাদেরকে বলছে ম্যাটেরিয়াল অ্যাপের ভেতরে লোকালাইজেশন ডেলিগেটস গুলো অ্যাড করতে। তো এটা আমি সিম্পলি কপি পেস্ট করব। কপি পেস্ট করে এখানে অ্যাড করে দিব। অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন এরর আসতেছে। আপনি চাইলে সিম্পলি মাউসের কার্সরটা কিছুক্ষণ রাখলেই এখানে আপনাকে ইম্পোর্ট করতে বলবে, এইভাবেও ইম্পোর্ট করতে পারেন, অথবা এখানে কার্সর রেখে আপনি অল্টার এন্টার করলেই যে ইম্পোর্ট করার অপশন পেয়ে যাবেন। দ্যাটস আপ টু ইউ, আপনি কোনভাবে ইম্পোর্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এটা ইম্পোর্ট হয়ে গেছে এবং আমাদের এরর চলে গেছে। এরপরে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সাপোর্টেড লোকালস। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে আপনি কয়টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট রাখতে চান, অর্থাৎ ইউজার কয়টা ল্যাঙ্গুয়েজে তার আইকন টেক্সটগুলো দেখতে পাবে। আপনার অ্যাপ্লিকেশন যে আইকন আছে, টেক্সট আছে, সেগুলো কিভাবে
কত ল্যাঙ্গুয়েজে সেগুলো দেখতে পাবে আপনি এটার মাধ্যমে ডিসাইড করে দিতে পারেন। তার নাম কি? সাপোর্টেড লোকাল। সাপোর্টেড লোকাল। তো যেমনটা আমরা শুরুতে বিকাশে দেখছিলাম ইংলিশ এবং বাংলা। তো ইংলিশ এবং বাংলার জন্য আমরা আজকে করব সেটা হচ্ছে এখানে আপনাকে কোড দিয়ে দিতে হবে। কোড দিয়ে দিতে হবে। তো ইংলিশের জন্য কোড হচ্ছে ইএন, বাংলার জন্য কোড হচ্ছে বিএন। এটা একটু আপনি যদি গুগল করেন সেটা পেয়ে যাবেন কোন ল্যাঙ্গুয়েজের কোড কোনটা লোকাল কোড। তো স্প্যানিশ না দিয়ে এখানে আমি বাংলা দিয়ে দেই, বাংলা অথবা বেঙ্গলি, রাইট? তো আমাদের সাপোর্টেড লোকাল অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ডিফল্ট লোকাল দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা যখন ইউজার ওপেন করবে সাথে সাথেই কোন লোকালটা দেখানো হবে সেটাই হচ্ছে এই ডিফল্ট লোকালে আপনাকে বলে দিতে হবে। ডিফল্ট লোকালে আপনাকে বলে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে লোকাল, এটা নিয়ে নিবেন। লোকাল নিয়ে এখানে জাস্ট যেকোনো একটা কপি করে নিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিলাম, কপি করে দিয়ে দিলাম। তো আমি বলব যে ডিফল্ট লোকাল হিসেবে শুরুতে ইংলিশ থাকবে। শুরুতে ইংলিশ থাকবে। তো আমাদের বেসিক সেটআপ শেষ। এখন আরো কিছু কাজ বাকি আছে সেটআপের, সেগুলো এখন করব। তো আমি যদি অফিসিয়াল ডকুমেন্টেশনে যাই এখানে দেখতে পাবো বেশ কিছু কোড এখানে দেখা যাচ্ছে। তো এগুলা কনসার্ন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্লাটার জেনারেট ট্রু করে দিতে হবে। ফ্লাটার জেনারেট ট্রু করে দিতে হবে। এটা কেন? কারণ আপনি যখন আপনি যখন ল্যাঙ্গুয়েজ এড করবেন, এটা একটু পরে বুঝতে পারবেন। তো আমি তখনই বলব, এখন বললে হয়তো নাও বুঝতে পারে। তো pubspec.eml এ যাব, eml এ গিয়ে তারা বলতেছে ফ্লাটারের নিচে যেই ফ্লাটারের নিচে জেনারেট ট্রু করে দিব আমরা। ফ্লাটারের নিচে জেনারেট ট্রু করে দিব। এই যে ফ্লাটারের নিচে আমরা জেনারেট ট্রু করে দিব। তো এখানে আসতে পারেন, এই যে যেকোনো জায়গায় আপনি এখানে এই ফ্লাটারের নিচেই হতে হবে। ফ্লাটার এখানে এসে জেনারেট ট্রু করে দিতে হবে। তো এখানে আমাদের কিছু ফাইল অটোমেটিক্যালি জেনারেট হবে, এইজন্য এটাকে ট্রু করে দিতে হবে। এরপর আমরা পাব গেট দিয়ে দিব। পাব গেট দিয়ে দিলাম। এখন আসি আমাদেরকে কি বলতেছে, অ্যাড এ নিউ ইএমএল ফাইল টু দ্য রুট ডিরেক্টরি অফ দ্য ফ্লাটার প্রজেক্ট। তো ফ্লাটার প্রজেক্টে একটা ফাইল অ্যাড করতে বলতেছে। তো তার আগে একটা ডিরেক্টরি আপনাকে ক্রিয়েট করে নিতে হবে লিভ ফোল্ডারে। লিভ ফোল্ডারে ক্রিয়েট করে নিবেন। কিভাবে ক্রিয়েট করতে হয়? রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে নিয়েতে যাবেন, ডিরেক্টরিতে যাবেন। ডিরেক্টরিতে গিয়ে L10N নামের একটা ডিরেক্টরি আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। L10N নামের একটা ডিরেক্টরি আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা ফোল্ডার বা ডিরেক্টরি ক্রিয়েট করে নিয়েছি। ক্রিয়েট করার পরে এখানে আপনাকে একটা কনফিগারেশন ফাইল আপনাকে এড করতে হবে। সেটার নাম হচ্ছে এই যে l10n.eml। এই eml যেই এক্সটেনশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে analysis option.eml, perfect.eml, এই eml ফাইলগুলা সবসময় কনফিগারেশন রিলেটেড ফাইল হয়ে থাকে, এটা খেয়াল রাখবেন। তো এখানে ফাইলে যাব, এই যে আমি এই L10N এর মধ্যে রাইট ক্লিক করব, ক্লিক করে নিয়ে যাব, এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এই যে এটা এখান থেকে আমি কপি পেস্ট করে নিয়ে আসছি, অথবা আপনি চাইলে ম্যানুয়ালি টাইপ করতে পারেন। এটা লিখে দিলাম আমি। এরপরে কি বলতেছে, এই জিনিসটাকে কপি করে সেখানে রেখে দিতে। জিনিসটাকে কপি করে সেখানে রেখে দিতে। তো আমরা রেখে দিলাম অ্যাজ ইউজুয়াল। এখন আর কিছু করার দরকার নেই। এরপরে কি বলছে, আ আমাদেরকে আ ল্যাঙ্গুয়েজ এড করতে বলছে। তো এখানে বেশ কমপ্লেক্স ভাবে বলা হয়েছে। তো এত কিছু দেখার দরকার নাই। আপনি জাস্ট আমার ভিডিওটা ফলো করতে থাকেন। এখন আমাদের ২ টা ফাইল নতুন করে আবারও ক্রিয়েট করতে হবে। সেটা কিসের জন্য আপনাদেরকে একটু যদি বলি, দেখেন আমরা এখানে কয়টা সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ দিয়েছি? ২ টা সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ দিয়েছি। একটা ইংলিশের জন্য আরেকটা বাংলার জন্য। রাইট? আপনি লোকালাইজেশন ইমপ্লিমেন্ট করতেছেন। এর মানে কি? আপনার একটা ল্যাঙ্গুয়েজ অলরেডি আছে। ওই ল্যাঙ্গুয়েজ ছাড়াও আপনি আরো ল্যাঙ্গুয়েজ এক বা একাধিক ল্যাঙ্গুয়েজ এড করতে চাচ্ছেন। তো শুরুতেই একটা ল্যাঙ্গুয়েজ আপনি ডিফল্ট ভাবে দিয়ে দিছেন। এটা তো আছে। আরেকটা ল্যাঙ্গুয়েজ আপনাকে এড করতে হবে। সেটা কোন ল্যাঙ্গুয়েজ সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো এখানে আমি ইংলিশ এবং বাংলার জন্য দিয়েছি। তো ইংলিশ এবং বাংলার জন্য আপনাকে ২ টা আলাদা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো কিভাবে ক্রিয়েট করবেন সেটা যদি আমি বলি, এখানে ওরা বলেই দিয়েছে যে .arb এক্সটেনশন দিতে হবে। .arb এক্সটেনশন দিতে হবে। তো এখানে জাস্ট L10 এর উপরে জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে নিউতে যাবেন, নিউতে গিয়ে ফাইলে ক্লিক করবেন। তো ফাইলে ক্লিক করে নাম কি দিবেন?
যেহেতু আমরা এখন ২ টা ল্যাঙ্গুয়েজ দিয়েছি, মনে রাখবেন যতটা ল্যাঙ্গুয়েজ ততটা ফাইল হবে, রাইট? তো ফাইলের ভিতরে কি থাকছে এরপর একটু পরে আসতেছি। আ ভিডিওতে দেখতে থাকুন। তো যতটা ল্যাঙ্গুয়েজ ততটা ফাইল থাকবে। এখন ইংলিশের জন্য একটা ফাইল হবে, বাংলার জন্য একটা ফাইল হবে। তো আমি ক্রিয়েট করে ফেলি। তো বোঝার সুবিধার্থে আমি ফাইলের নাম দিব অ্যাপ appen.arb appen.arb। এক্সাক্টলি সেম ভাবে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে appbn.arb। আপনি আপনার বোঝার মতো করে আপনার নামটা দিয়ে দিবেন appbn.arb। তো এই এই এআরবি ফাইল মূলত জেসন টাইপের ফাইল, অর্থাৎ এখানে আপনি কি ভ্যালু পেয়ারের ডাটা রাখতে পারেন। তো এখানে কি ডাটা আমরা রাখবো, এখানে দেখেন আমি যদি অ্যাপসটা রান করি, একটু রান করি, একটু ওয়েট করেন। অ্যাপসটা রান হচ্ছে। ওকে ফাইন, আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে। আমি যদি স্ক্রিনটা দেখাই, এই যে স্ক্রিনটা দেখাইলাম, দেখতে পাচ্ছেন এই যে ল্যাঙ্গুয়েজ, আপনারা এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছেন। এখানে তো আরও টেক্সট থাকতে পারে, রাইট? তো এখন এই টেক্সটগুলোই আমরা এই ফাইলে অ্যাড করে দিব। এখন বাই ডিফল্ট ভাবে আমাদের কি আছে, ইংলিশ আছে, রাইট? তো ইংলিশ টেক্সটগুলো ইংলিশ ফাইলে দিব, বাংলা টেক্সটগুলো বাংলা ফাইলে দিব। তো ইংলিশ প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিই ইংলিশ ফাইলে কিভাবে দিবেন। সেটা হচ্ছে এভাবে ব্র্যাকেট দিবেন, জেসন অবজেক্ট এভাবেই লেখা হয়। তো এই ডট এআরবি এক্সটেনশন বা এই ল্যাঙ্গুয়েজটা মূলত আপনার জেসনের মতোই, হুম? তো যারা জেসন জানেন তারা এভাবেই, তারা কিন্তু রিলেট করতে পারতেছে। তো ২ টা ব্র্যাকেট দিয়ে দিবেন, কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে এখানে কি ভ্যালুতে ডাটা রাখবেন, এখন শুরুতে কি দেখতে পাচ্ছেন, এখানে একটা কি আছে, ফ্লাটার ডেমো হোম পেজ। তো এটা কিসের, কোথায় আছে এটা আমরা যদি দেখতে পাই, এই যে মাই হোম পেজের ভিতরে টাইটেল, সরি এখানে না, কোথায়? অ্যাপ বারে থাকার কথা। এই যে এই টেক্সটটা তো ইউ হ্যাভ পজড দ্য বাটন দিস মেনি টাইমস। তো এটা তো এ টেক্সট, আর একটা টেক্সট আছে এখানে, এই যে অ্যাপ বার, এই যে অ্যাপ বার টাইটেল, এই যে এই টাইটেলে এই যে এই টেক্সটটা এখানের জন্য, এই টাইটেলে ফ্লাটার ডেমো হোম পেজ এখানে আছে। উইজেট ডট টাইটেল থেকে এই টেক্সটটা এসেছে। এই টেক্সটটা এসেছে। এই যে ফ্লাটার ডেমো হোম পেজ। তো এখন আমরা আ এই যে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ টেক্সট আছে। এই ইংলিশ টেক্সটটা আমরা এখন এখানে লিখব। বুঝার সুবিধার্থে আপনারা যে টেক্সট, ওই টেক্সটের নামটা দিতে পারেন। তাহলে টাইটেল টাইটেল টেক্সট। তো টাইটেল টেক্সটের আন্ডারে কি থাকবে? এক্সাক্টলি এই জিনিসটাই থাকবে, এই ভ্যালুটাই থাকবে। ফ্লাটার ডেমো হোম পেজ। আমি যদি এটাতে যাই, সরি, টাইটেল, এই তো টাইটেল, ডেমো হোম পেজ, ডেমো হোম পেজ, রাইট? এখন আপনি একটা ডাটা দিলেন, এরপরে কিন্তু একটা কমা দিতে পারবেন না। যখনই ২ টা ডাটা দিতে লিখবেন তখনই কমা দিতে পারবেন। তো সিঙ্গেল ডাটা বা লাস্ট যে ডাটা ওটার শেষে কিন্তু কমা দিতে পারবে না, দিলে এরর দিবে। তো আমাদের একটা ডাটা এড হয়ে গেছে এটার জন্য। এখন আরেকটা ডাটা এড করব এই যে এই টেক্সটের জন্য। তো আপনি মাল্টিপল টেক্সট এড করতে পারেন। কমা দিব, কমা দিয়ে বলবো অ্যানাদার টেক্সট। আমি জাস্ট বোঝার সুবিধার্থে লিখেছি অ্যানাদার টেক্সট। তো এখানে আমি জাস্ট এই জিনিসটাকে কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসি, ইউ হ্যাভ পস্ট, কপি করে নিয়ে আসলাম। তো আমরা এই ২ টা টেক্সটের জন্য লোকালাইজেশন সেটআপ করতেছি। এভাবেই আপনি আরো অন্যান্য টেক্সটের জন্য সেটআপ করতে পারবেন। তো ইংলিশের মধ্যে আমরা ইংলিশ টেক্সটগুলো এড করে ফেলছি। জাস্ট এই সবগুলোকে কপি করব, কপি করে বাংলাতে নিয়ে আসবো। সব একই থাকবে। একদম আমরা এখানে যে কি দিয়েছি, সেই কি সব একই থাকবে। জাস্ট ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ভ্যালু চেঞ্জ হয়ে কি দিব? এই যে ফ্লাটার ডেমো হোম পেজ, এটা আমরা বাংলাতে লিখব। চলেন বাংলাতে লিখে ফেলি। ফ্লাটার ডেমো হোম পেজ, ফ্লাটার ডেমো হোম পেজ, ফ্লাটার ডেমো হোম পেজ। তারপরে আপনি এই বাটনটি এতবার প্রেস করেছেন, এটা বাংলা হচ্ছে এটা। আপনি এই বাটনটি এতবার প্রেস করেছেন, করেছেন, রাইট?
এতবার প্রেস করেছেন। তো আমাদের এড করা শেষ। এখন আপনি ধরেন আরবির জন্য একটা ফাইল ক্রিয়েট করবেন। তাহলে এখানে জাস্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে ফাইলে যাবেন। ফাইলে গিয়ে অ্যাপ আরবি, আরবি ডট ARB। হুম? তো আরবির যেই লোকাল কোড ওইটা আমার এক্সাক্টলি খেয়াল নাই। আপনি যেই ল্যাঙ্গুয়েজটা এড করবেন ওই ল্যাঙ্গুয়েজের কোডটা একটু জেনে নিবেন। তো কোড এড করে এখানে কি করবেন? ধরেন আপনি এটা এড করে দিয়েছেন, রাইট? এটা এড করে দিয়েছেন। এরপরে জাস্ট এই সবগুলো কপি করবেন। সব ফাইলে সেম থাকবে। সব ফাইলে ডাটা সেম থাকবে। জাস্ট ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা ওই ভাষায় ট্রান্সলেট হবে যেই ভাষার জন্য। তো এখানে আসলে এটা অ্যাপ ARB, এটা আরবির জন্য হবে। তো আমি এখানে জাস্ট ধরেন আরবির জন্য এটা আপাতত আমি ডিলিট করে রাখি। এটা আমি পরে এড করে দেখাবো আপনাদেরকে। তো ইংলিশ এবং বাংলার জন্য আমাদের এড করা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে টেক্সটের মধ্যে কিভাবে এপ্লাই করব সেটা দেখা যাক। তো আমি যদি অফিসিয়াল ডকুমেন্টেশনে আসি, সেখানে দেখতে পাচ্ছেন ARB ফাইল ওরা ক্রিয়েট করতে বলছে। এই যে এখানে ইএস স্প্যানিশের জন্য রাখছে। আ এরপরে দেখতে পাচ্ছেন এই যে আমরা ৩ টা ডেলিগেট এড করছিলাম না? ওখানে গিয়ে এই জিনিসটাকে এড করে দিতে বলছে। আমরা এড করে দিব। মেইনে গেলাম। মেইনে গিয়ে এড করে দিব। এখন এটা এরর দিবে। এটাকে আপনি চাইলে মাউস দিয়েও আনতে পারবেন না। আনতে পারবেন না। না আনার রিজন হচ্ছে আমি যদি একটু সেভ করি, সেভ করার পরে যদি দিয়ে দেখি, আসছে? এখন আসতেছে না। এখনো আসতেছে না। তো এখানে একটা জিনিস অটোমেটিক্যালি ক্রিয়েট হওয়ার কথা। এখানে একটা জিনিস অটোমেটিক্যালি ক্রিয়েট হওয়ার কথা। এই যে এখানে এই যে অ্যাপ লোকালাইজেশনস ডট ডার্ট এই জিনিসগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হওয়ার কথা। আমি যদি একটু নিচে স্ক্রল করি, কই গেল? আচ্ছা, যাই হোক হোয়াটএভার ৩ টা ফাইল আপনার অটোমেটিক্যালি জেনারেট হওয়ার কথা। তো জেনারেট যেহেতু হচ্ছে না, সেহেতু টেনশন নেওয়ার দরকার নাই। Flutter অফিসিয়াল ডকুমেন্টেশন একটা কোড দিয়ে দিছে, একটা কমান্ড দিয়ে দিছে। আপনি জাস্ট সিম্পলি এটা কমান্ড লাইন, এই যে আমি এই ডকুমেন্টেশনটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সিম্পলি এটা এড করতে পারে। তো এই কমান্ডটা আপনারা জাস্ট নিবেন, নিয়ে কপি করবেন। কপি করে কমান্ড লাইনে আসবেন। কমান্ড লাইনে এসে পেস্ট করে এন্টার দিয়ে দিবেন। পেস্ট করে এন্টার দিয়ে দিবেন। এখন আমরা যদি ওই জিনিসটাকে এড করি, এই লাইনটাকে যদি আমরা এড করি, অ্যাপ লোকালাইজেশনস ডট ডেলিগেটটাকে এড করি, তাহলে এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট লাইব্রেরি। এর আগে কিন্তু ইম্পোর্ট লাইব্রেরি আসে নাই, এখন এসেছে। তো অ্যাপ ডেলিগেট ডট অ্যাপ লোকালাইজেশন ডট ডেলিগেট আমাদের অ্যাড হয়ে গিয়েছে। তো আমাদের সেটআপের সকল কিছুই শেষ। সেটআপের সকল কিছুই আমাদের শেষ। এখন জাস্ট টেক্সটের মধ্যে লেখাগুলো এড করার পালা। তো চলেন এড আমরা করে ফেলি। এড কিভাবে করব? যে টেক্সটে আমরা এড করতে চাই, যেমন এটা কিসের টেক্সট? এই যে ফ্লাটার ডেমো হোম পেজের টেক্সট হচ্ছে এটা। তো এখন এড করার জন্য সিম্পলি অ্যাপ লোকালাইজেশন ডট, এই যে অ্যাপ লোকালাইজেশনটাকে কল করবেন। কল করে ডট অফ, কনটেক্সট দিতে হবে, পাস করতে হবে। তারপরে ডট, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কিগুলো দিয়েছি, এই যে ARB ফাইলে আমাদের যে কিগুলো রয়েছে, যে টাইটেল টেক্সট, অ্যানাদার টেক্সট, রাইট? তো এই কিগুলো এখন আমরা দেখতে পারবো। এই যে টাইটেল টেক্সট কোথায় গেলে, যে টাইটেল টেক্সট এই যে আমরা এড করে দিলাম। এখন এখানে আপনাকে নাল নাল ভ্যালু অপারেট করে দিতে হবে। এখন আমরা যদি সেভ করি, একটা এরর খাওয়ার কথা। এরর খেলাম না, যাই হোক, আমরা এরর খাই নাই। এখানে আপনি সেভ থাকার জন্য, আচ্ছা এটা পরে দেখা যাক। তো আমাদের এই জিনিসটার মাধ্যমে এই যে আমরা এখানে যে ল্যাঙ্গুয়েজটা এড করেছি, এইভাবেই আমরা এই যে অ্যাপ লোকালাইজেশন ডট অফ কনটেক্সট, একটা কনটেক্সট পাস করে দিবেন। এরপরে ডট টাইটেল টেক্সট, অর্থাৎ যেই টেক্সটটাই আমাদের উদ্দেশ্য ওই টেক্সটটাতে এড করে দেব। তো এই জিনিসটার মানে হচ্ছে এটা, এই যে আমরা যদি হোভার করি মাউসটা, বলতেছি দ্য প্রপার্টি টাইটেল টেক্সট ক্যান নট বি আনকন্ডিশনালি অ্যাক্সেসড বিকজ দ্য রিসিভার ক্যান বি নাল। তো যারা নাল সেফটি সম্পর্কে জানেন তারা এটা বুঝে গিয়েছেন কিভাবে। তো নাল সেফটি সম্পর্কে আমার ফ্লাটার প্লেলিস্টে কিন্তু আমি এক্সপ্লেইন করেছি। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখন এটা আমরা এড করে দিলাম। সেম ভাবে আমরা এড করে দিব। এই টেক্সটের ভেতরে আমরা এড করে দিব। তো এই টেক্সটের ভিতরে আমরা যদি এড করে দেই, এড করে দিব। এটা তো আর টাইটেল টেক্সট না, এটা কি টেক্সট? এটা হচ্ছে অ্যানাদার টেক্সট। এটা অ্যানাদার টেক্সট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসতেছে না। কেন আসতেছে না? আমরা যদি একটু আমরা যদি একটু অফিসিয়াল ডকুমেন্টে যাই, আমরা
আপনার এখানে মাথা খাটানোর কোনো দরকার নেই। আপনি জাস্ট অফিসিয়াল ডকুমেন্টে যাবেন, গিয়ে দেখতে পাবেন। এই যে অ্যাপ লোকালাইজেশন এভাবে আমরা এড করলাম টাইটেলে, তারপরে এভাবেই তো আসার কথা। এভাবেই তো আসার কথা। ও সরি, 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 সরি। এই যে এখানে আমরা কি করছিলাম কনস্ট দিয়ে রাখছি। তো টেক্সটটা তো চেঞ্জ হবে, রাইট? ফ্রিকোয়েন্সলি চেঞ্জ হবে। যখন আমরা বাটনে ক্লিক করব, আমরা যখন এই যে ইংলিশে ক্লিক করব, ইংলিশ হয়ে যাবে, বাটনে বাংলাতে ক্লিক করব, বাংলা হয়ে যাবে। তো টেক্সটটা তো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হবে। তো যেকোনো কিছু চেঞ্জ হলে আমরা জানি কি সেটাতে কনস্ট ব্যবহার করা যায় না। কনস্ট ব্যবহার করা যায় না। তো এইজন্য এক্সাক্টলি এখানে এররটা দেওয়া দিচ্ছে। আমরা যদি সেভ করি কিছুই দেখতে পারবো না। এই যে টাইটেল টেক্সট, এই যে টাইটেল টেক্সটটা এখানে চলে আসছে, রাইট? টাইটেল টেক্সট না, এটা হবে অ্যানাদার টেক্সট, এটা হবে অ্যানাদার টেক্সট। এখনো আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি না, কারণ কি আপনারা কিন্তু অনেকে বুঝে গেছেন যে আমরা ডিফল্টে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছি। খেয়াল আছে আমরা যখন শুরুতে বলছি একটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আপনাকে দিয়ে দিতে হবে, সেখানে কিন্তু আমরা ইংলিশ দিয়ে রেখেছিলাম। এখন আমি যদি এখানে জাস্ট সিম্পলি চেঞ্জ করে বাংলা দিয়ে দিই, বাংলার কোডটা দিয়ে দিই, যে এখানে যে কোড আছে ওই কোডটা যদি দিয়ে দিই, এখন যদি সেভ করি আমরা দেখতে পাচ্ছেন এক ক্লিকে আমার পুরো অ্যাপসের সকল টেক্সট চেঞ্জ হয়ে গিয়েছে। রাইট? ব্যাপারটা ইন্টারেস্টিং না? অনেক মজার না? তো এখন এখানে আপনি চাইলে আবার যদি ইংলিশ দেন এবং সেভ করেন, তাহলে আমরা এখানে এই যে ইংলিশ টেক্সট দেখতে পাচ্ছি। তো এক্সাক্টলি এটাই হচ্ছে মূলত লোকালাইজেশনস, এবং এভাবেই অ্যাপ্লিকেশনের ভেতর মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করা হয়। এখন ধরেন আপনি আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। ধরেন আমি হিব্রু ভাষার জন্য একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, রাইট? হিব্রু ভাষা অ্যাপ, সরি হিব্রু ভাষার তো আমি জানি না। তো এখানে কোড জানি না। আমি এখান থেকে ধরেন আ এই যে স্প্যানিশটাই আমি আপনাদেরকে দেখাই। এটার নাম কি? এটার কোড হচ্ছে ইএস। এটার কোড হচ্ছে ইএস। অ্যাপ ইএস ডট এআরবি, এআরবি। এই ল্যাঙ্গুয়েজটা আমি এড করব। এই ল্যাঙ্গুয়েজটা এড করব। এড করে সেম আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেই টেক্সটগুলো আছে সেগুলোই কপি করে নিয়ে আসবো। সেগুলো কপি করে নিয়ে আসবো। কপি করে জাস্ট এটাকে এই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিব। তো ট্রান্সলেট করে দেওয়া এটাকে আমি যদি এখানে বলি দিস ইজ স্প্যানিশ টাইটেল, হুম? টাইটেল। এটা দেখাচ্ছে, তার মানে কি এটা এই যে এই ফাইলটা এক্সিকিউট হয়েছে, রাইট? তারপরে দিস ইজ স্প্যানিশ অ্যানাদার টেক্সট, স্প্যানিশ অ্যানাদার টেক্সট। তো সেম আমরা একটা ল্যাঙ্গুয়েজটা এড করেছি। এখন সেভ দেওয়ার সাথে সাথেই আমাদের আমরা যদি এখানে ইএস দিয়ে দেই, আমাদের হয়ে যাওয়ার কথা। কিন্তু হচ্ছে না। কারণ এখানে হয়তোবা এটা স্টুডিও বাগ। তো যখনই দেখবেন যে ল্যাঙ্গুয়েজটা আসতেছে না এড করা, এখন কিন্তু আমাদের এই যে জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজটা এড করলে হয়ে যাবে, হ্যাঁ? হয়ে যাওয়ার কথা এবং সেভ করলে হয়ে যাওয়ার কথা। কিন্তু সেভ করার পরে এবং এখানে এই যে ইএস কোডটা দেওয়ার পরে কিন্তু আসলো না। তো এর কারণ হচ্ছে স্টুডিও বাগ হইতে পারে। তো আমরা জাস্ট যখনই আসবে না, তখন আমরা কি করব? এই যে যেই কোডটা আমরা এপ্লাই করেছিলাম, যে কমান্ডটা দিয়ে আমরা আ যে কমান্ডটা দিয়ে আমরা এই যে জেনারেট করেছিলাম, এটা জাস্ট সিম্পলি আপনি কমান্ড লাইনে এড করে দিবেন। এড করে দিলে হয়ে যাবে। এখন আপনি যদি সেভ করেন, সেভ হলো না, রিস্টার্ট করি একটু। রিস্টার্ট করার পরও হইল না। এটা কি একটু যদি আমরা এটাকে যদি একটু আমরা যদি একটু ডিবাগিং করি, ইয়েস, না হওয়ার তো কোনো রিজন নেই। আমরা এটাকে যদি অফ করি, আবার রান করি। ও! আ একটা ভুল আমি করেছিলাম। এই যে আমি ল্যাঙ্গুয়েজটা এড করেছি, বাট সাপোর্টেড ল্যাঙ্গুয়েজে আমি সাপোর্টেড ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেই নাই। তো এখানে এই ভুলটা আমার মতো অনেকে করতে পারেন। তো লোকালে যাবেন, লোকালে গিয়ে সাপোর্টেড ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই কোডটা আপনাকে দিয়ে দিতেই হবে। না হলে এই যে এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শো হবে না। স্প্যানিশ। এখন আমি যদি সেভ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন দিস ইজ স্প্যানিশ টাইটেল, দিস ইজ স্প্যানিশ অ্যানাদার টেক্সট। এক্সাক্টলি এভাবেই আপনারা আপনাদের অ্যাপসের মধ্যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ
ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এটা তো জাস্ট বেসিক ইমপ্লিমেন্টেশন। এর নেক্সট পার্টে এই অ্যাপটাকে আমরা কিভাবে ডাইনামিক্যালি বিকাশের মতো কিভাবে বাটনের মাধ্যমে ক্লিক করলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সেটাও দেখবেন। সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আমাদের সাথে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।